আসসালামু আলাইকুম। আজকে কিছু ফার্মাসিউটিক্যাল সেক্টরের শেয়ার নিয়ে আপডেট বলবো, যেগুলো হয়তো প্রিভিয়াস 7-8 দিন বা দুই দুই তিন সপ্তাহ আগে এগুলো নিয়ে কথা বলা হয়েছিল। এখন দেখতে চাচ্ছি শেয়ারগুলোর পজিশন এখন কোথায়, এবং আমাদের পজিশনগুলো বর্তমানে কি অবস্থানে আছে। প্রথমে যেই শেয়ারটি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো রেকিটকে নিয়ে। তো রেকিটের যেইটা বলা হয়েছিল, তো 3320-30 এইখানে আমরা 10-15% যদি আপনার 100 টাকা থাকে তাহলে সেটার 20% টাকা এখানে বলা হয়েছিল যে এখানে করা যেতে পারে। এবং সেটা যদি আমরা রেকিটের এতে 2022 সাল থেকে যদি এটা চ্যানেল মেইন দেখি, তাহলে সেই চ্যানেলের ডাইনামিক রেজিস্ট্যান্স হলো 4100 থেকে 4110-20 এরকম। এবং একই সাথে যে লাস্ট যে কারেকশনটা হয়েছে রেকিটের উইকলি ক্যান্ডেলে, সেটার 50% রিট্রেসমেন্ট 4100 নিয়ারেস্ট ওই পয়েন্টটাও আছে, অ্যাট এ টাইম ডাইনামিক রেজিস্ট্যান্সটাও আছে। তো এই দুইটা মিলিয়ে একটা রিজন পাওয়া যাচ্ছে এই জায়গাতে প্রাইজের। তো এই সব জায়গায় আসলে হয়তো আমরা এখানে যে ইনভেস্টটা করব 20%-এর মতন, সেটা আমরা এখানে হয়তো প্রফিট টেক করব। আর যেটা রেকিট নিয়ে, এটা লং টাইমে যদি কথা বলতে চাই, রেকিট সেই 2014-15 সাল থেকে 13-14 সাল থেকে একটা আপ ট্রেন্ড আছে। 2022 সাল পর্যন্ত অলমোস্ট 9 বছরের একটা আপ ট্রেন্ড ছিল। তো এখন অলরেডি একটা কারেকশন ডাউন ট্রেন্ড মুডে চলে আসছে। তো মনে হয় এটা তার বিজনেস গ্রোথটা যদি ইন ফিউচার যদি ভালো মতন এক্সপ্যান্ড করতে না পারে বা পজিটিভ ইপিএস যদি ধরে রাখতে না পারে, তাহলে প্রাইসটা হয়তো 41 থেকে পরে আমরা এইখানে তো ডবল বটম তৈরি করতে পারি 3300-3400 এই রেঞ্জটা। সো এইটা যদি এখান থেকে কিছুদিন কনসোলেশন করে হয়তো এখানে একটু রিটেস্টকে এভাবে পড়ে যেতে পারে, অথবা এখান থেকে পড়েও যেতে পারে। তো আমার মনে হচ্ছে হয়তো রেকিট মানে আরও পরে হয়তো 2100-2200 বা 2300 এই লেভেলটা যদি আমরা পাই 2-3 বছর পর বা 1-1.5 বছর পর, তাহলে এটা হলো যে সবচেয়ে লং টার্ম ইনভেস্টের জন্য রেকিটের একটা ভালো একটা এন্ট্রি হবে। আর এইখানে যেটা আছে সেটা তো বলাই হয়েছে, তো আমরা এই 4100 এই লেভেলটা দেখবো প্রফিট টেক করার জন্য। আবার যদি আমরা 3300 পাই, সেক্ষেত্রে হয়তো ডবল বটম হিসাবে আবার 3600 10% বা 12%-এর একটা ক্যাপিটাল গেইনের জন্য এখানে ছোট্ট একটা পোর্শন আমরা রিস্ক নিতে পারি। তো এই হলো রেকিটের আপডেট। পরবর্তীতে যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা স্কোয়ার নিয়ে। যেটা আমরা বলছিলাম সেটা মোস্ট প্রবাবলি 212-11 এই লেভেলটায় 50% যদি 100 টাকা থাকে, সেটার 50% এখানে বলা হয়েছিল। তো সেটা অলরেডি অ্যাক্টিভেট হয়ে গেছে আমাদের প্রথম পজিশন। সেকেন্ড পজিশনের কথা বলা হয়েছিল 199 বা 200-র এদিকে 30%, এবং থার্ড হলো যে 183 বা 85-র এখানে 20%। তো এই তিনটা পজিশন এইভাবে স্কোয়ারের জন্য বলা হয়েছিল। তো ইন্ডেক্সের এখন যেহেতু একটা ফল আসতেছে, তো হয়তো আমরা 208 টাকা বা 9 টাকা এই লেভেলটাও পেতে পারি বিফোর ডিক্লারেশন, বিফোর রেকর্ড ডে। তো যদি এটা 208 টাকার এখানে পাওয়া যায়, এবং ও যেহেতু ক্যাশ ডিভিডেন্ড দিছে আপনাদের স্কোয়ার 12%, মানে 12 টাকা অলমোস্ট, তো আফটার ট্যাক্স 11 টাকা বা 11 টাকার একটু নিচে। তো সেক্ষেত্রে 208 টাকার এই লেভেলটা যদি আসে, তো আমরা এইখানে অলমোস্ট যেহেতু এখানে 50% যদি করে থাকি, তো আর যদি এইখানে আস্তে আস্তে ইন্ডেক্স যদি 4900 বা 950 বা 900 ওই লেভেলে আসে, তাহলে আমরা এখানে আরও কিছু রেকর্ড দেওয়ার আগে যদি এখানে পাই, এবং যে তাহলে আমরা হয়তো ক্যাশ ডিভিডেন্ডটা নেওয়ার জন্য আমরা এইখানে যে 20% রেখে দিয়েছিলাম 185 টাকার, এইটা হয়তো আমরা এখানে 208 টাকার নিচে 8 টাকার দিকে হয়তো আর একটা করা যেতে পারে। সেক্ষেত্রে এই 30 টাকার এইটা আমরা সরাই নেব, যে 200 টাকা যে 30 টাকা ইনভেস্টটা ছিল, সেটা আপাতত আমরা ইন্ডেক্সের মুভমেন্টের উপর ডিপেন্ড করে
পরে ডিসিশন নেব। আপাতত যেহেতু আমাদের থার্ড পজিশনে যেটা আমরা অ্যালোকেটেড করে রাখছিলাম সেটা যেহেতু ইপিএস আমরা ক্যাশ ডিভিডেন্ড নিতে চাচ্ছি, এবং ক্যাশ ডিভিডেন্ডে রেকর্ড দেওয়ার আগে যে ওর একটা প্রাইস পুল হয় বা হাইক হয়, সেইটা যেহেতু হয়নি এবং ডিভিডেন্ড ইল্ড চিন্তা করলে 6%-এর মতন হয়, তো সেই হিসাবে চিন্তা করে ইনভেস্টমেন্ট পারপাসের জন্য আমরা এখানে 20% আরও প্লাস করতে পারি। আর এখানে যে 30% যেটা ছিল 200 টাকা, সেটা আমরা পরে যদি প্রাইস 208-এর নিচে চলে আসে, সেটা হয়তো আমরা একটু ওয়েট করে দেখি যে ও 200-কে নিতে পারে কিনা, সাপোর্ট হিসেবে ধরতে পারে কিনা। যদি 200-কে যদি সাপোর্ট হিসেবে ধরতে পারে এবং এখানে যদি আমরা কোনো বুলিশ ক্যান্ডেল পেতে পারি এবং অ্যাট এ টাইম যদি ইন্ডেক্স 4800 বা 900 থেকে ঘুরে আসে, তখন সেক্ষেত্রে হয়তো আমরা 30% যেটা আমাদের ছিল সেইটা হয়তো আমরা এখানে ইনভলভ করতে পারি। তো এইটা হলো অনেকগুলো পে রিকোয়েস্টের উপর ডিপেন্ড করতেছে এই 30%, অ্যান্ড এই 20% আমরা যেহেতু ডিভিডেন্ড স্কোয়ারের ডিভিডেন্ড নিলেও 6% মতন এটা হচ্ছে ডিভিডেন্ড ইল্ড এবং প্রাইস হাইক করে নেই, তো এই সুবিধাটা নেওয়ার জন্য আমরা এই থার্ড পজিশনের 20% থেকে আমরা 208-এর দিকে নিয়ে আসতে পারি। তো এটা আপনাদের উপরে বিবেচনা, আপনারা আপনাদের মতন ডিসিশন নেবেন। তারপর যে শেয়ারটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো এসিআই ফর্মুলা। তো এসিআই ফর্মুলার একটা ফার্স্ট এন্ট্রি কথা বলা ছিল 26 টাকা 23 টাকার দিকে, তো সেইটা হয়তো আমাদের অ্যাক্টিভেট হয়ে গেছে। তো আমাদের টার্গেট ছিল 47, তো ওই পর্যন্ত যেহেতু এখনো যায়নি, তো আমাদের প্রথম পজিশনটা এখনো ব্রেক ইভেনও হয় না, তো আমরা এখন এটা পজিটিভে আসছি। তো এখানে কিছু আপনারা চাইলে যদি আপনাদের এখানে 30%-এর মতন হয়ে থাকে, তো কিছুটা যদি 111 টাকা এটা ট্রেড লাইনে ব্রেক করে, তাহলে তো হয়তো নেক্সট বাইং জোন হয়তো 111 টাকা 12 টাকা এই জোনটা আসতে পারে। আমরা তো উইকলি ক্যান্ডেলে যাই, তো এইখানে যেহেতু ব্রেক ইভেন এইটা আমরা 126 টাকা 27 টাকা যদি আমাদের এন্ট্রিতে হয়ে থাকে প্রথম, তো এটা আমরা এখনও পজিটিভে আসি, তো সেটা হয়তো আমাদের হোল্ডিং কিছুটা কমাতে পারে। আমাদের 30% টোটাল ইনভেস্টেড 30%-এর যদি হোল্ডিং হয়, সেক্ষেত্রে আমরা 10-15% এখান থেকে কমে এইখানে যে আমরা আবার 30% ধরে রাখছিলাম, তো সেই 30-র সাথে ওইখানে যে 15% হোল্ডিং আমরা ক্যাশ করলাম, তো এখানে আমরা 45% করতে পারি। আর দেন এখানে তো আমাদের 30 থেকে 15 হয়ে যাবে, তাহলে হয়ে গেল আপনার 50-60। এইখানে আমরা বাকি 40%-এর মতন চিন্তা করব যদি 80 টাকা। এটা হলো আমাদের ডিজাস্টার ব্যাকআপ। আচ্ছা, তারপর যে শেয়ারটা নিয়ে কথা বলবো সেটা হলো অ্যাডভান্স ফার্মা। অ্যাডভান্স ফার্মার একটা প্রথম পজিশনের কথা বলা হয়েছিল এই জায়গায় 15 টাকার সামথিং। তো এইটা আমাদের ওই সময় একটা বিয়ারিশ ফ্ল্যাগের মতন একটা পজিশন ছিল, তো ফ্ল্যাগটা এখন ইনভ্যালিড হয়ে গেছে এবং সেই হিসাবে আমাদের প্রাইস টার্গেটও ছিল 18 টাকা এই লেভেলটা, তো সেটাও এখন আমরা এটা এখন ইনভ্যালিড হয়ে গেছে। তো আমাদের সেকেন্ড পজিশনের একটা টার্গেট ছিল 13 টাকা। তো এইখানে আমরা যদি 30% 100 টাকা যদি বরাদ্দ থাকে অ্যাডভান্টেজ, তো 30% করে এইখানে আমরা 13 টাকা 10 টাকা 20 পয়সা বা 13 টাকা 30 এই লেভেলে আসলে আমরা বাকি ওইটা বাকি 30%টা আমরা করতে পারি, ইনভেস্ট বা পজিশন নিতে পারি। আর তো আমাদের এখন টার্গেট থাকবে 16.5 এই জোনটা আপাতত। তো এইটাই আমাদের এখন মেজর রেজিস্ট্যান্স 16.5। তো এইটাকে টার্গেট রেখে আমাদের প্রফিট টেক যেগুলো আছে সেগুলো চিন্তা করতে হবে। তো এখন যদি এখান থেকে এখানেও একটা ডবল বটম আছে, সাপোর্ট মাইনাস সাপোর্ট। তো ইন্ডেক্সের যা অবস্থা, তো আমার মনে হয় না এই সাপোর্টটাকে যদি ইন্ডেক্স ফল করে আরও 100 বা 150, তাহলে 14 টাকার এটাকে সে হয়তো রাখতে পারবে না। তো তাহলে হয়তো 13.30 13.20 এই লেভেলটার জন্য আমাদের ওয়েট করা লাগতে পারে। তো এইগুলো অ্যাডভেন্ট নিয়ে তারপরে যে শেয়ারটা নিয়ে কথা বলতে চাচ্ছি, রেকিট তো আমাদের আপডেট দেওয়া হয়ে গেল। ম্যারিকো যেটা দেখতে চাচ্ছি সেটা হলো ম্যারিকোতে মেইনলি যেটা বলা হয়েছিল যে 2010 সাল থেকে ম্যারিকোটা এইভাবে একটা ব্লক করে পজিশন শেয়ারটা আপ ট্রেন্ড হয়ে গেছে
গত 14-15 বছর ধরে। তাহলে আমাদের এই ব্লক যে প্যাটার্নটা সে মেনটেন করে, এটাকে তার একটু রেসপেক্ট দিতেই হবে। তো আমরা এখানে 2700-2800 যদি মেরিকো ইপিএসটা একটু দেখি, ম্যানিকিওর ইপিওএস তো ভালোই দেখাচ্ছে, 221 টাকা মাস ক্লোজিং। তো এখনো 2টা কোয়ার্টার বাকি আছে। তো এইটা হয়তো আমরা এখানে মেরিকো আমরা 30% আমাদের যদি মেরিকোর জন্য থাকে, এইটা 30% এখানে আমরা হয়তো 2700-2800 এই লেভেলটায় আমরা 100 টাকার জন্য এখানে 30%। অ্যান্ড দেন প্রাইস যদি এখান থেকে ঘুরে আবার এখানে আসে, তো এখানে তো কিছু প্রফিট টেক করব। তো এইখানে আসলে আমরা সেই প্রফিট থেকে যেইটুকু টাকা আমাদের ক্যাশ ফ্রি হবে, সেইটার সাথে এইখানে আরও 30 আমাদের, তো সেটা মিলে এখানে প্রফিট টেক অ্যান্ড 30 ধরি, এখানে প্রফিট টেক 50% ছেড়ে দিলাম, বাকি 50% হোল্ড করলাম। তো এখানে 30 নতুন 30 এবং আগের 50% মিলে এখানে 45 আমরা নিয়ে রিইনভেস্ট করতে পারি। তো সেটা কন্ডিশন হলো প্রাইসটা উপর থেকে ঘুরে আসতে হবে। তো আপাতত যেখানে আছে সেখানে হয়তো আমরা 30%-এর কথা বলা হয়েছিল আমরা যে ভিডিওতে, তো 200-2650 থেকে আরও যদি কিছুটা কমে পাওয়া যায়, এটা হয়তো আসবে না যদি ইন্ডেক্স যদি পড়ে। সেক্ষেত্রে যদি ডে ক্যান্ডেল যদি দেখি, প্রাইসটা এখানেই কনসোলিডেশন করতেছে। তো আমাদের তো প্রথম যে এন্ট্রি 30% সেটা এখন পর্যন্ত অ্যাক্টিভেট, তারপরে ইপিএস এবং প্রায় ইন্ডেক্সের পরবর্তী আপডেটের উপরে ডিপেন্ড করে এটার আপডেট দেওয়া হবে। তো শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, আপনারা আপনাদের মতন ডিসিশন নেবেন। সবাইকে ধন্যবাদ।